Good evening, everyone. We gather to celebrate Rabindra Jayanti, a joint initiative by the Altadanga Police Station and Pranam, held at Anandalok Residency near Kolkata Railway Station. This endeavor aims to support senior citizens of Kolkata, addressing concerns related to safety, health, legal matters, and overall well-being. Pranam launched on June 27, 2009, and operational since July 1, 2009, is a flagship project of the Kolkata Police. We extend our heartfelt gratitude and felicitations to all involved. Special thanks to Shri Swarup Kanti Pahari, officer in charge of Altadanga Police Station, and to all the supporters and participants present today for their tireless efforts in making this event a success.
জীবন সর্বস্ব ধর্পিয়াছি যারে জন্ম জন্ম তো কে জানি না কে, চিনি নাই তারে, শুধু এইটুকু জানি তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী দূর হতে দূরান্তর পারে, ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপখানে। শুধু জানি যে শুনেছে কানে তাহার আহ্বান গীতি, ছুটেছে সে নির্ভীক পরাণে, সংকট আবর্ত মাঝে গিয়েছে সে বিশ্ব বিসর্জন, নির্যাতন রয়েছে যে বক্ষমাতে, মৃত্যুর গর্জন শুনেছে যে সঙ্গীতের গান বাসি পড়ে তুমি আরো আরো আরো
গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথের ধারে। লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে বসে আছে বালি, মাঝে মাঝে সেটা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশে দরজার পরে আঁকা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যাই, সন্ধ্যেটা কাটিয়ে আসি। আলো জ্বালাবার দায়ে বাছে, ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, পুরি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপরে ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছে পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকায় শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, গ্রামের খরচ বাড়ে। মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসা ও বাটি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বিড়ালের ছাড়া, ছাই মাছ, আরো কত কি যে। ছাতার অবস্থা খারাপ, জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্র তার। একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা। তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। রুচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনে কোণে স্বপনের ছবি আঁকে। তুমি পড়িছ বসি
বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে, আজি নব বসন্তের প্রভাতে আনন্দে লেশমাত্র ভার, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি, পারিব না পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে, চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি, নিখিলের মর্মে আসি লাগে, নবীন ফাল্গুন দিন। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো, অন্তর করো, বিকশিত করো, অন্তর করো। হ্যাঁ, আমাদের মনকে, ভিতরটাকে সবাইকে নির্মল করতে হবে। আমরা সকলে খুব আনন্দে কাটাবো। এখানে যারা বসে আছেন, আমার পিতৃতুল্য, মায়ের তুল্য, সকলকে আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। ভীষণ ভালো লাগছে, কাকাবাবুকে দেখলাম এই বয়সে স্মৃতি থেকে এত অসাধারণ একটি আবৃত্তি ছিল, আপনাকে প্রণাম জানাই। আচ্ছা দাদা, আজকের দিনে পৃথিবীকে বা পৃথিবীর কাছে আমাদের অনেকগুলো প্রশ্ন। পৃথিবীর সংকটাপন্ন। রবীন্দ্রনাথ ঠাকুর অত বছর আগেও বেশ নমস্কারে অবনত বিনাবসনে বেদিতলে, মহাবীর জগতি তুমি বীর ভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোর, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃস্বপ্ন দ্বন্দ্বে। ডান হাতে পূর্ণ করো সুধা, বাম হাতে চূর্ণ করো পাত্র, তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্ট বিদ্রুপে, দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার, শ্রেয়কে করো দুর্মূল্য, কৃপা করো না কৃপা পাত্রকে, তোমার কাছে কাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম, ফলে শস্যে তার জয়মল্ল হয় সার্থ, জলে স্থলে তোমার ক্ষমাকে মেলানো রঙ্গভূমি, সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণীর জয় বার্তা। তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয়তরণ, ত্রুটি ঘটলে তার পূর্ণ মূল্য শোধ হয় বিনাশ। তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয়, সে পৌরুষ, সে বর্বর, সে মূর্খ, তার অঙ্গনে ছিল স্থূল কলা কৌশল বর্জিত। Janani
রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন রাতে আমি স্বপ্ন দেখিলুম, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠকি বড়বা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধদার জানালা দরজা, রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠেটা ট্রাম গাড়ি পরে ধূপধাপ, দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে চাঁদ মরে মাথা কুটে, হাওয়ার ভিড় চলে মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, মনুমেন্টের দোল যেন খ্যাপাহাতি, শূন্যে দুলাই সুর উঠিয়াছে মাটি, আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, ম্যাপগুলো দেয়ালেতে করে চটপট, পাখি যেন মারিতেছে পাখার চাপট, ঘন্টাকে বলি দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে একই পাগলামো, কলিকাতা সোনানগর চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে, আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই, দিল্লি লাহোরে যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা, কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হাট ফোটে, কিসের সব দেখো ভেঙে গেল যে, দেখি কলিকাতা আছে কলিকাতাতে। ভোলা যায় পুরানো সেই দিনের কথা ভুলবে
গিয়ে হায় ওই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। পুরানো সেই দিনের কথা ভুলবে কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে হাসি গান গেছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলে কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবে কি আয় ও সেই চোখের দেখা প্রাণের কথা ভুলবে কি ভোলা যায়। নমস্কার।
আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারবি তুমি কি তাদের মতো সরল হায় তুমি শুধু তুমি কি কেবলই ছবি নয়ন সমুখে তুমি না নয়নের মাঝখানে নয়ন সমুখে তুমি না নয়নের মাঝখানে নিয়ে চলে আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায়নি আমার নিধি তোমাকে পেয়েছি তার অন্তরে নাহি জানি কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে কবির অন্তরে তুমি কোনদিন নও ছবি নও শুধু ছবি তুমি কি কেবলই ছবি শুধু পটে ওই যে শুধু নিহারিকা যারা করে আছে হৃদয় মোর তীব্র দহন জাল নিঠুর হে এই করেছ ভালো আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো এই করেছ ভালো নিঠুর হে এই করেছ ভালো যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সেজে পরশ তব সেই তো পুরস্কার অন্ধকারের মোহে লাজে চোখে তোমায় দেখি না যে অন্ধকারের মোহে লাজে চোখে তোমায় দেখি না যে বজ্রে তোলো আগুন করে আমার যত কালো এই করেছ ভালো নিঠুর হে এই করেছ ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জাল নিঠুর হে এই করেছ ভালো নিত্যকালে উৎসব তব বিশ্বের দীপালিকা আমি শুধু তারে মাটির প্রদীপ জ্বালা
লেখা নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি অরূপ তোমার বাণী। তোমায় পেয়েছি হৃদয় মানে
করবো। হ্যাঁ, আমি তোমার মিলনে রইব বিলীন, তোমাকে করিব দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাই আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাই আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যতটুকু পাই গো, আমার পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও তোমার ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তা আমাদের জীবনে তো মৃত্যু আর জন্ম এগুলো তো ফিক্সড রয়েছে। যতই আমরা বলি যে কেন যাব, যেতে হলেও অতএব জীবনের প্রত্যেকটা যতক্ষণ আমরা বেঁচে আছি আমাদের নিজেদের ভাবতে হবে যে আমরা তার যতটা এই পৃথিবীর যতটা রস তার আস্বাদন করে আমাদের যাওয়া। আমার পিতৃপুরুষ যারা ছিলেন তারা যশোরে ছিলেন, কপোতাক্ষ নদীর ধারে আমাদের বাড়ি। আমাদের মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এক ক্রস দূরে ছিল আমার কথা অনুযায়ী। তা সেই তুলনায় আমি যখন কলেজে ছিলাম, স্কুলে ছিলাম যখন আমি বলছি, আমরা খুব একটা বেশি রবীন্দ্রনাথ নিয়ে বেশি করতাম না। আমার বাবা মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র এদের নিয়ে আমাদের সময়টায় আমরা 90 দশকের ছেলে বেশি এনজয় করতাম। এবং পরবর্তীতে দেখেওছি যে রবীন্দ্রনাথ, আপনারা সবাই এখানে আছেন, রবীন্দ্রসঙ্গীত তো ঠিকই আছে, সেটাই পরে বলছি। একটা সময় কিন্তু রবীন্দ্রনাথের কোনো কবিতার বই কিংবা গল্পের বই বিক্রি হতো না, যতটা শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, নজরুলের গান নিয়ে হলো। এই টালা পার্কের এখানে নজরুল ইসলাম থাকতেন, নজরুলকে দিয়ে আমি ভালোবাসতাম। পরবর্তী ক্ষেত্রে যখন কলেজে গেলাম, কবিতা লেখা শিখলাম, একটা জায়গায় দেখলাম আমার এক ডাক্তার, গ্রামের, আমি বাঁকুড়াতে জন্ম হয়েছে 21শে জুলাই 1966, সকাল 10:30টায়। আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, আমার মা বলেছিল যে তখন 10:30টার একটা আমাদের ওখানে আউটপোস্টগুলোতে একটা করে ঘন্টা বাজানো হতো টাইম অনুযায়ী। তো সেই সময় আমি জন্মেছিলাম। তো একদিন এরকম বাবা আমাকে একটা কবিতার বই দিয়েছে, দেখতে দেখতে তার আগে অনেক কিছু, দেবদাস আমাকে পড়তে দিতে না বলেছিল, ক্লাস 8-এর পর পড়বে। আর আমার মনে আছে নৌকবিহার বলে একটা বই বেরিয়েছিল, বাবাকে দিয়েছিল। আমার মা সমস্ত কাজ ফাজ করে আমি 10টার সময় ঘুমিয়ে পড়েছি, 3:30 উঠবো, ওর মধ্যে সারাক্ষণ পড়েছে। আমাদের তো হেরিকেনের আলো ছিল, ওটা পুরো ব্ল্যাক হয়ে গেছে। পরে আর একটা হেরিকেনকে আমরা মুছে তারপরে বলছি, মাকে বললাম তুমি পড়ে শেষ করে ফেললে? বলে হ্যাঁ। তার বাবা বলেছিল এটা পড়বে তুমি আফটার 10 বাড়িতে রাখা থাক, আমার নামে লিখে দিয়ে গেছিল, শ্রীকান্ত, দেবদাস, এইগুলো তুমি একটা টাইমের পর পড়বে, নাহলে বুঝতে পারবে না। তারপরে যখন কলেজে যাই তখন ওখানে একটা জায়গায় দেখলাম অদ্ভুত লেখা আছে। আমাকে ওই অজপাড়াগায়, আমি নিন্দা না, সোনামুখীতে জন্মেছিলাম বাঁকুড়া, ওখানে এক ডাক্তার আমার নাম দিয়েছিল মুকুল। পড়তে পড়তে হঠাৎ দেখি রবীন্দ্রনাথ আমার নামেও একটা কবিতা লিখে গেছে যে আমি অমর, আমার কোনো মৃত্যু নেই, প্রতি বসন্তে আমি গাছের শাখায় শাখায় ফিরে আসবো। লোকটা তো ভালো। পরবর্তী ক্ষেত্রে যখন আস্তে আস্তে ঢুকলাম, দেখলাম কটা ভাষাটাই, মানে আমি জোড়াসাঁকোতে ছিলাম, ন্যাচারালি আমার অনেক ছিল। শেখ হাসিনা যখন এসেছিল, আমরা এখানে প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি আসতাম অ্যাজ এ ওসি।
ওনার আরো ভাই ছিল, যারাও কিন্তু একটা ক্ষেত্রে, অমর ঠাকুর, আরো অনেকে রয়েছে, চিত্রের, উনি, ওনার বাবাও ওনাকে যেভাবে শিখিয়েছিলেন, উনি কিন্তু আমাদের ট্র্যাডিশনাল স্কুলে পড়েননি, মেট্রোপলিটন স্কুল ছুট। আমার অবাক লাগে, ওনার বাবা ওনাকে যে পরিবেশ দিয়েছেন বাড়ির মধ্যে, যে টিচারেরা ওনাকে পড়িয়েছিলেন, কি শিক্ষা দিয়েছিলেন, যে এর মতো ভার্সাটাইল আমাদের পৃথিবীতেই আমার মনে হয় না। আমি কিডসের কবিতা পড়েছি, আরো অনেক সেলির কবিতা পড়েছি, আপনারাও যদি পড়েন তার যখন বাংলা অনুধাবন করবেন, কোথায় যেন মিল রয়েছে, অথচ তার সাথে এর হয়তো একটা যুগ রয়েছে। এই লোকটা যখন দেখলো, উনি যতটা এঁকেছেন, আমাদের সহজ পাঠের আঁকাগুলো কিন্তু ওনার ছিল, সহজ পাঠটা পড়িয়েছেন উনি। তার আগে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের পড়া শিখিয়েছে, তারপর তো বঙ্কিমচন্দ্র, আরো অনেকে রয়েছে। এই নর্থ ক্যালকাটার আমার পূর্বপুরুষেরা এখানে আইটোলাতে ছিল। তা এটা টোটাল কলকাতা যদি বলা হয়, শিক্ষা আজকে বাঙালিকে উনি যে জায়গায় নিয়ে যেতেন, মানে আঁকা, লেখা, গান, কবিতা কি নেই, তার উপর একটা ইউনিভার্সিটি নিজে করেছিলেন। যে স্বকীয়তা যার থাকবে, যে সেই ট্র্যাডিশনাল পড়াশোনা করেনি, সে ওখানে গিয়ে আঁকার করতে পারে, গানের করতে পারে। তা এই প্রতিভা বারবার ফিরে আসে না, অসম্ভব ব্যাপার। নামটাও দিয়েছিলেন রবি ঠাকুর। সকালবেলা যখন দেখবেন সূর্যাস্ত, সূর্যাস্তের পরে আবার 12 ঘন্টা বাদে উনি আবার উঠবেন, অতএব ওনার শেষ নেই, শেষ হতে পারে না। আমি পাহাড়িকে বলবো, ও গান ভালোবাসে, নিজেও চেষ্টা করে, খুব ভালো লাগলো। ওর ছোট মেয়েকে দেখে তো খুবই ভালো লাগলো, বড় মেয়েও দেখছিলাম দিদি ডাইরেকশন দিচ্ছে। আমি আবার দেখতে চাই, আবার আমরা একটা দিনের বেলা করবো কোনো একদিন, ও বড় সাহেব হয়ে যাবে। অতএব চলে যাওয়ার আগে আমি একটা বলবো, যে নজরুল গীতি কিংবা জানেন যারা সিনিয়র রয়েছেন, তাদের নিয়ে একটা দুপুরবেলা করিস, আমার ভালো লাগবে আপনাদের সাথে করতে। আপনারাও একটু প্রস্তুত হয়ে নেবেন, এনজয় করবো, কি আছে, যতদিন বেঁচে আছে। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কোনো রূপে। থ্যাংক ইউ। আমরা আরো আমাদের যারা মেম্বার আছেন, যারা আজকে আসতে পারেননি, তাদেরকেও সেখানে নিয়ে আসার ব্যবস্থা করব। এবং ভেবে রাখুন আমরা এখানেই করব, কারণ এত বড় জায়গা আর আমার এলাকায় খুব একটা নেই। হ্যাঁ, হয়তো আমরা নিজে খাওয়া দাওয়াটা করলাম আর উপরে অনুষ্ঠানটা করব। এরকম একটা প্রোগ্রাম আমরা ঈদের পরেই করব, কারণ আমি সত্যি আমার প্রমোশন হয়ে যাবে হয়তো জুন মাসের লাস্টে বা জুলাই মাসের শুরুতে। আমাকে চলে যেতে হবে এখান থেকে। না না, সে তো আছেই। তো আর বড় সাহেবের নির্দেশ, আমাদের ডিপার্টমেন্টেও তাই, আমরা ডিসিপ্লিন ফোর্স, উনি আমার সুপিরিয়ার, উনি যেটা বলেছেন সেটা করতে আমি বাধ্য। এবং আমি এটা অবশ্যই করবো, আপনাদেরকে একসঙ্গে খেতে পারলে আমরাও খুব খুশি হব, আনন্দিত হব। তো চলুন আজকে আমরা তাহলে আজকের ওই অনুষ্ঠান আমরা শেষ করছি। সবাইকে অনেক অনেক নমস্কার জানাই। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের পরিবার যেন ভালো থাকে, সুস্থ সবাই যেন থাকেন, এই প্রার্থনা আমরা ভগবানের কাছে রেখে আজকে তাহলে সবাই আমরা একটু দাঁড়িয়ে পড়ি। চলে আসুন, শুরু করছি, চলে আসুন। শুরু করছি। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उच्चल बंगा, हिंदू हिमाचल जमुना गंगा, उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मागे, गाहे तव जय गाथा, जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। সার্থক জনম আমার, কবিগুরু
রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধন রত্ন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়াই এসে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে। আখি মেলি তোমার আলো, প্রথম তোমার চোখ জুড়ালো, প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে বুঝবে নয়ন শেষে। আমার লেখা কবিতা হে প্রভু ক্ষমা করো আমায়, আমি আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। আর আপনারা সকলেই আমাকে চিনেন, আমি মোহাম্মদ ইসমাইল, উল্টোডাঙ্গা থানার প্রসেস, কলকাতা পুলিশ। শুরু করছি আমার লেখা কবিতা হে প্রভু ক্ষমা করো আমায়। হ্যাঁ আমি দেখেছি, হ্যাঁ আমি শুনেছি, হ্যাঁ আমি আমার অন্তর দিয়ে অনুভব করেছি আমার প্রিয় মানুষটিকেও আমার পিছনে বদনাম করতে। আমার রক্তকেও দেখেছি আড়াল থেকে আমার নামে সমালোচনা করতে। তাই তো আমার পবিত্র বিশ্বাস, ভরসা আর ভালোবাসা শুধু সৃষ্টিকর্তার জন্যই রেখেছি। অনেক সময় অপরাধ না করেও অপরাধী হয়ে থেকেছি। সমাজে মাথা উঁচু করে বাঁচব বলে বস্তা বন্দি করে অর্থ নিয়ে মিথ্যার বাজারে সত্য কিনতে গিয়েছি। মনের অজান্তে নিজেকে নিজের কাছে কখন যেন হারিয়ে ফেলেছি। মিথ্যার কোলাহলে সত্যের প্রতিষ্ঠা, নিছক তোমার রাজনৈতিক প্রচেষ্টা। শ্রেষ্ঠা যেখানে নিজেই শ্রেষ্ঠ, সেখানে তোমার ধর্মের নামে অধর্মের বাণী। শ্রেষ্ঠ তোমার সৃষ্টির মিথ্যা কাহিনী। স্বার্থ যেখানে ঊর্ধ্বসীমায় মনুষ্যত্ব রূপ নেয়, সেখানে হিংস্রতায়। সত্য যেখানে বললে বিপদ, সেখানে চুপ থাকাই বিধেয়। আর মিথ্যা বলা যে মহাপাপ, তাই নীরবতাই শ্রেয়। হে প্রভু, হে প্রভু, হে প্রভু ক্ষমা করো আমায়। হে প্রভু ক্ষমা করো আমায়। হে প্রভু ক্ষমা করো আমায়। নমস্কার।